কাঁধা ছোড়াছুড়িতে ব্যস্ত বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। বর্তমান কমিটির কার্যকলাপ নিয়ে যেমন রয়েছে নানা প্রশ্ন, তেমনি আগের কমিটির কর্মকর্তারাও চান নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে ঢেলে সাজাতে ভঙ্গুর এই ফেডারেশনটিকে। আমি নিজে 8 বছর পরে ব্লেজার সবাইকে নিয়ে ব্লেজার পরছি। গত বছর 2 বছর যে ব্লেজার দিয়েছেন নিজের ব্লেজারটা বানাই নাই কেন? আমরা এনে খেলা করতেছি নিজের প্রচার প্রসার। আপনি আমার ফেসবুক দেবেন, আমার কোনো প্রচার প্রসার, আমার কোনো চেহারে আপনি দেখবেন না প্রোটোকল ছাড়া। সবচেয়ে দামি বুটটা ওদের কিনে এসেছি, সবচেয়ে দামি ড্রেসটা কিনে এসেছি, কারণ আমাদের দেশ সবাই বলে যে বাংলাদেশ গরিব দেশ। আমরা একটা ইন্টারন্যাশনাল খেলা খেলতে যাব, আমরা ভালো জায়গায় যাব খেলার জন্য আমরা কি অন্তত কাপড় চোপড়গুলা জিনিসপত্রগুলো একটু ভালো জিনিস যদি না পরে যায়, এটা তো একটা মানানসই না। আমি যার জন্য কইছি টাকা যত লাগে আমি টাকা দেব, কিন্তু ড্রেস, আমাদের জার্সি, আমাদের জুতা এবং যারা কোট স্যুট পরে গেছে এগুলা নাম্বার 1 হইতে হবে। কিন্তু টাকা যা লাগে আমি সব টাকা দেবো, বাট নাম্বার 1 হইতে হবে। এটা দেশের একটা প্রেস্টিজ। এরকম দ্বন্দ্বে ব্যস্ত দেশের ক্রীড়া অঙ্গনের অন্যতম সম্ভাবনাময় ফেডারেশন বাংলাদেশ রাগবি ইউনিয়ন। ছোট ফেডারেশন হলেও এই চেয়ার দখল নিয়ে একে অন্যের দিকে ছুড়ে দিচ্ছে নানান অভিযোগের তীর। আমি এখানে নিজের বাড়ি বিক্রি করে তখন আমি একটা হ্যান্ডসাম সেটা দিয়ে আমি রাগবি শুরু করি। এই যে নেপালের টিমগুলো সরকার তো 1 টাকাও দেয় নাই। এই পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের খবর নেন, সরকারি 1টি টাকা আমরা নিয়েই নাই। 15 সালে 1 লাখ, 16 সালে 2 লাখ টাকা দিয়েছে। 16 সালের পরে 1টি টাকা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নেওয়া হয় নাই। আমি একটা দেশও যাই নাই টিমের সাথে, শুধু একবার তাইওয়ানে আমি মানে আমাদের বাধ্যকতা ছিল ফুলশিপ মেম্বারশিপের জন্য, সেটা তো যেই জেনারেল সেক্রেটারি কোনদিন বিদেশি যায় না, তার এই অভিযোগটা আপনি কেমনি করেন? যার যাই নেই তার বিরুদ্ধে আপনি অভিযোগ কীভাবে গ্রহণ করেন? ওরা তো বলবে তো কীভাবে নিয়ে গেছি দেশ বিদেশে প্লেয়ারগুলোকে? ওরা টাকা দিছে, ওরা তো নিজেরাই চলতে পারে না। ওরা যারা এসব কথাবার্তা বলে ওরা নিজেরা তো চলতে পারে না। আমি যদি আবার ফিরে আসি এই জায়গায়, এটাকে আমি অনেক দূরে নিয়ে যাবো, অনেক দূরে নিয়ে যাবো। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ক্রীড়াঙ্গনে সংস্কার নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সময় লাগবে, তবে এর মধ্যেই হয়ে যাবে সব। এর মধ্যেই আশা করি। এখন এই আগুনে কতটুকু কি নষ্ট হয়েছে জানি না। স্বপন সাহেব আসতে যাচ্ছেন অনেক দিন পরে, অনেক ইয়াতে করছেন, এটাও কি খুব শিগগিরই হয়ে যাবে না? হওয়ার পথে, সবগুলাই হওয়ার পথে। 40টা না 35টা ফেডারেশনের মতো এর মধ্যে হয়ে যেত অ্যাকচুয়ালি। এই একটা না একটার পর একটা ঝামেলা না, তো এতদিনে 40টা ফেডারেশন ডিক্লেয়ার হয়ে যাওয়া উচিত ছিল। খুব শিগগিরই দেশে ক্রীড়া অঙ্গনে সব জটিলতা দূর হবে এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।